আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলাম নতুন একটি পণ্য বা প্রোডাক্টের ডুপ্লিকেট এবং অরিজিনাল নিয়ে। ডুপ্লিকেট অরিজিনাল সচরাচর এটা ধরা বোঝা মুশকিল। যেটার নাম বলছিলাম সেটা হচ্ছে DK11। এটা কি করে আপনি অরিজিনাল কিংবা ডুপ্লিকেট চিনবেন, সেটা চিনে আপনি কিভাবে কিনবেন ভালো পণ্যটা, সেটারই একটা সমাধান বা বুদ্ধি অথবা সাজেশন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। প্যাকেট থেকে দেখার খুব একটা রাস্তা নেই, যদি এখানে প্যাকেটটা ভিন্ন একটু আছে। দেখেন এখানে এক ধরনের প্যাকেট, এটা এক ধরনের প্যাকেট। এখানে হচ্ছে কি রিসিভার একটা, আর ট্রান্সমিটার এখানে একটা। আর প্যাকেটটা একটু কেসটা একটু ছোট। আর এটাতে ট্রান্সমিটার দুইটা ট্রান্সমিটার, একটা রিসিভার, আর কেসের সাথে কেবল চার্জ লাগানো আছে। হ্যাঁ, এই প্রোডাক্টটার মধ্যে দুটোর মধ্যে অরিজিনাল কোনটা? এখনো পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সের মধ্যে এই প্রোডাক্টটা অরিজিনাল, এই প্রোডাক্টটা ডুপ্লিকেট। ওকে, চলুন আমি আপনাকে এখন দেখাই। প্যাকেটটা ক্ষেত্র বিশেষ ভিন্ন হতে পারে প্রিন্টের ক্ষেত্রে। এখন কখনো দেখা যেতে পারে এই প্রোডাক্টটাই এই প্যাকেটে ভরে দিয়েছে, এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রোডাক্টের ফাংশন চেঞ্জ করতে পারবে না। তো ফাংশন যেহেতু চেঞ্জ করতে পারবে না, আমরা মেইন ফাংশনটা নিয়ে কাজ করবো। ওকে, এটাকে আমরা দুই দিক থেকে, যেদিক থেকে দেখি, সামান্য সামান্য চেঞ্জ, খুব একটা বড় চেঞ্জ আছে একেবারে সেরকম না। এখানে দেখেন। তারপর এটাকে আমরা আবার এদিক ঘুরাই, মোরলেস ইকুয়াল। ওকে, তারপরে এটাকে আমরা এদিক ঘুরাই, এই মোরলেস সেম। আবার আমরা আগের জায়গায় চলে আসলাম। চলুন আমরা এখন অরিজিনাল এবং ডুপ্লিকেট দুটো প্রোডাক্ট আমরা খুলবো। আমরা এটা পাশে রেখে দিই, এটাকে আমরা খুলবো এখন। আমরা প্যাকেটটা পাশে রেখে দিলাম, এটা খুলে সামনে রাখলাম। এখন আমরা এটা খুলবো। আমরা এই প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট আমরা নিই না কেন, সমস্ত প্রোডাক্ট আমরা কাস্টমারকে চেক করে দিই, কেননা ক্ষেত্র বিশেষ কোনো না কোনো প্রোডাক্ট নষ্ট করতেই পারে, সেজন্য আমরা চেক করে সমস্ত প্রোডাক্ট কাস্টমার হাতে দিই। তো আপনারা আমাদের যত পণ্য পাবেন সবগুলো পণ্যই খোলা পাবেন। খোলা মানে এরকম ধরনের খোলা, এই যে এরকম ধরনের খোলা পাবেন। এরকম ধরনের আমরা এক পাশের পলিথিনটা কেটে চেক করে তারপরে প্রোডাক্ট আপনাদের হাতে দিই, যেন ত্রুটিযুক্ত প্রোডাক্ট আপনার হাতে না পৌঁছায়, উদ্দেশ্য হচ্ছে সেটা। ওকে, এটা আমরা খুললাম। এটা হচ্ছে গিয়ে এই বক্সের প্রোডাক্ট, এই বক্স, এই যে এই যে দুটো বক্স, এই দুটো বক্সের পণ্য, এ দুটো আমরা বক্স দুটো দূরে রাখি। এটাকে আমরা সামনে নিয়ে আসি। এটা হচ্ছে কি মূল পণ্য। মূল পণ্য বের করে নিয়ে আসি। ডুপ্লিকেট পণ্যটা সাদা পলিতে থাকে, একদম হোয়াইট পলি, উল্টা হওয়ার কথা, নিয়মটা হওয়ার কথা পুরো উল্টা। এটা ডুপ্লিকেট প্রোডাক্ট, এটাকে আমরা খুলে রাখি। এটার সাথে একটা কেবল আছে, কেবলটা খুললাম না, সি টাইপ কেবল, এটা খুলেও কিছু নেই। এটা হচ্ছে কি আমাদের DK11 এর অরিজিনালটা। কেমন? এই প্রোডাক্টটা ডুপ্লিকেট, এই প্রোডাক্টটা অরিজিনাল। এখন বিশেষ কোনো কারণে এই এই প্রোডাক্টটা এই প্যাকেটে ভরতে পারে, এই পলিতে ভরতে পারে, এই পলিতে ভরা খুব একটা বিগ ডিল না। চলুন আমরা ফাংশনটা দেখব, গুরুত্বপূর্ণ যেটা পার্ট সেটা আমরা ফাংশন দেখতে যাবো এখন। এটা হচ্ছে কি ডুপ্লিকেটের প্যাকেট, এটা হচ্ছে অরিজিনালের প্যাকেট। ওকে, এটা ডুপ্লিকেটটা, এটা অরিজিনালটা। আমরা দুটোকে চার্জ দেবো, দুটো চার্জ নেবো। চলুন এটাকে আমরা চার্জে লাগাই। এটা চার্জ নিচ্ছে। চার্জ ফুল হয়ে গেলে লালটা জ্বলা বন্ধ হয়ে যাবে। এটাকে আমরা চার্জে লাগাই আবার। এটাও চার্জ নিচ্ছে। ওকে, আমরা খুলে রাখলাম দুটোকে। এখন আমরা মাইক্রোফোনটা বের করে নেই। এটা হচ্ছে কি ডুপ্লিকেট মাইক্রোফোন। ক্যাচটা পাশে রাখি, ডুপ্লিকেট। এটা ডুপ্লিকেট সেট, এটা অরিজিনাল সেট। এটা অরিজিনাল সেট, এটা ডুপ্লিকেট সেট। ওকে, এখন আমরা এখানে দেখি, দেখতে কোনো খুব একটা চেঞ্জ নেই। দেখেন রিসিভার, আমরা দেখতে খুব একটা চেঞ্জ, আপনি ভালো করে দেখেন, কোনোটাতে দুটোর মধ্যে খুব একটা তফাৎ আপনি পাচ্ছেন না। এখন আসেন রিসিভার, এটা অরিজিনাল রিসিভার, এটা ডুপ্লিকেট রিসিভার। রিসিভারের মধ্যে দেখে আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না। দেখে আপনার কাছে মনে হয় রিসিভার দুটো একদম পারফেক্ট আছে। ওকে, এখন আমরা আসি, রিসিভারটা আমরা কানেক্ট করবো। রিসিভারটা আপনি আমরা এখানে চার্জে লাগালে, এটা লাগালে হলো, এটা ফোনে লাগালে যে সিগন্যাল দেবে, এটা এখানে লাগালে একই সিগন্যাল দেবে। চলুন আমরা রিসিভারটা এখানে লাগাই দিই শুরু চেক করার জন্য। দিলে দেখবেন এখানে সবুজ লাইট জ্বলবে অরিজিনালটা, ডুপ্লিকেটটা লাল লাইট জ্বলবে।
ক্লিয়ার? চলুন আমরা আগে ডুপ্লিকেটটা টেস্ট করি। ডুপ্লিকেটের লাল লাইট জ্বলবে, এটাতে সম্ভবত চার্জ নেই, এতে চার্জ করতে হবে। আমরা এটা লাগাই, দেখুন এটা স্টেবল হয়ে যাবে। আমি আপনাকে আবার দেখাই, ডুপ্লিকেট এখানে লাল লাইট জ্বলছে, এটা লাল লাইটই জ্বলবে, জ্বলবে আর নিবে, জ্বলবে নিবে। যখন আমরা এটা অন করবো তখন সে স্টেবল হয়ে যাবে, লাল লাইট স্টেবল হয়ে গেল। ওকে, এখন আপনি মজার খেলাটা দেখেন, এখানে এটা লাল লাইট স্টেবল আছে, এটা স্টেবল আছে। যদি লাল লাইট এটা যদি আবার খুলে ফেলে তখন এটা জ্বলবে আর নিবে। দেখুন এটা খুলে ফেললে এটা জ্বলবে নিবে, জ্বলবে নিবে, লাল সবুজ লাল সবুজ, মানে সে সিগন্যাল পাচ্ছে না। তো সে মোতাবেক এই পার্টটা ঠিক আছে ওর। এটা স্টেবল হয়ে গেল, এই যে স্টেবল হয়ে গেল। এটাকে আমরা একবার যদি ক্লিক করি নিয়ম মোতাবেক ডুপ্লিকেটটা, এখন হচ্ছে কি নর্মাল মোডে রেকর্ড হচ্ছে, একবার ক্লিক করলে সেটা নয়েজ ক্যান্সেলেশন যাওয়ার পরে কিন্তু সেটা নাকি স্টপ হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে তার প্রবলেম। এখন আসেন আমরা ডুপ্লিকেটটা দুইবার ক্লিক করলে চলে যাবো হচ্ছে কি যে লাল হয়ে সবুজ হয়ে গেল, দুইবার ক্লিক করলে সেটা যাবো হচ্ছে কি আপনার ইকোতে, আবার দুইবার ক্লিক করলে সেটা চলে আসবে রেগুলারে, কিন্তু কোনো নয়েজ ক্যান্সেলেশন, ডুপ্লিকেটে কোনো নয়েজ ক্যান্সেলেশন নেই। এখন আমরা ডুপ্লিকেটটা খুলে রেখে দিই, অফ করে দিলাম এটাকে, ডুপ্লিকেট সেট অফ করলাম, আমরা অরিজিনালে চলে আসি। অরিজিনালটা কিন্তু সবুজ বাতি জ্বলবে বলছিলাম, তাই না? এই যে সবুজ বাতি জ্বলছে। এখন আমরা অরিজিনালটা ওপেন করবো। অরিজিনালটা এখানে এটা সবুজ জ্বলছে আর নিচ্ছে, আমরা একটা ডিভাইস অন করবো, একটা যে ডিভাইস অন করার সাথে সাথে সবুজটা স্টেবল হয়ে গেছে। এখন দেখেন ফাংশন, সবুজ এভাবে জ্বলতে থাকবে। যদি আপনি একবার ক্লিক করেন নয়েজ ক্যান্সেলেশন 1 জ্বললো নিবলো, একবার আরেকবার ক্লিক করলে সবুজটা দুইবার জ্বললো নিবে, মানে নয়েজ ক্যান্সেলেশন 2। ওকে, সেকেন্ড লেভেল নয়েজ ক্যান্সেলেশন, আরেকবার ক্লিক করলে তিনবার সবুজটা জ্বলবে আর নিবে, মানে থার্ড লেভেল নয়েজ ক্যান্সেলেশন। থার্ড লেভেল নয়েজ ক্যান্সেলেশনে সে এখন রেকর্ড করছে। ওকে, এখন আমরা চলে আসি, তিনবার ক্লিক করবো এটাকে, 1 2 3, তিনবার ক্লিক করার পরে সবুজ এবং লাল জ্বললো, তার মানে সে ইকো মোডে চলে গেল। ইকো মোডে উইথ নয়েজ সে রেকর্ড করছে। এখন ইকো মোডে রেকর্ড চলতেছে। এখন আরেকবার প্রেস করলে নয়েজ ক্যান্সেলেশন ইকো 1, মানে প্রথম লেভেলের, দ্বিতীয় লেভেলের নয়েজ ক্যান্সেলেশন, তৃতীয় লেভেলের নয়েজ ক্যান্সেলেশন। এটা হচ্ছে কি অরিজিনালের। এখন বেসিক্যালি এটা কি আপনি নয়েজ ক্যান্সেলেশন আছে বা ইকোতে আছে, আপনার বোঝার কোনো সুযোগ নেই, সেজন্য আপনি বোঝার জন্য হেডফোনটাকে অফ করে দেন, আবার অন করেন, তখন রিসেট হয়ে আবার রেগুলার নিউ মোডে চলে আসবে। তো আলটিমেটলি এটা হচ্ছে কি অরিজিনালের ফাংশন, এটা হচ্ছে ডুপ্লিকেটের ফাংশন। এই ফাংশনটা কখনোই ডুপ্লিকেটে কাজ করবে না। যদি ডুপ্লিকেট এই ফাংশনটা কাজ করে তাহলে সে ডুপ্লিকেট, সেটা অরিজিনাল। আপনি মাইক্রোফোন দেখার সময় দেখেন অরিজিনাল আর ডুপ্লিকেট অলমোস্ট সেম, আপনার বোঝার কোনো গতি নেই সব দিক থেকে। কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন ফাংশনটা যদি পারফেক্টলি কাজ করে তাহলে আপনি এটাকে DK11 এর অরিজিনালটা ধরে নেবেন। ওকে, আরেকটা ফিজিক্যাল কপি থেকে দেখানো বোঝার ওয়ে দিই। এই যে দেখেন এখানে তিনটা ডুপ্লিকেটের মধ্যে এখানে তিনটা দাগ আছে, দেখতে পাচ্ছেন? দেখা যায় ক্লিয়ার? এই যে এখানে তিনটা দাগ আছে, খাঁচকাট আছে। কিন্তু ডুপ্লিকেটে যেটা আছে, অরিজিনালে কিন্তু কিচ্ছু না, অরিজিনাল একদম ফ্রেশ, রাইট? এটা হচ্ছে অরিজিনাল মাইক্রোফোনটা। সো DK11 আপনি কিনবেন অবশ্যই অরিজিনাল এবং ডুপ্লিকেট দেখে কিনবেন, যাতে করে আপনি না ঠকেন প্রোডাক্টটা কিনে। এই প্রোডাক্টটা মূলত রিজনেবল বাজারের মধ্যে খুব ভালো বা সুন্দর একটা প্রোডাক্ট। আপনাকে আমি আরেকটা গোপন তথ্য বলে দিই, DK11টা কিন্তু পুরো প্রোডাক্টটাই বেসিক্যালি একটা ডুপ্লিকেট প্রোডাক্ট। উলানজি J12, উলানজি J12 এই প্রোডাক্টটাকে কপি করে বানানো হয়েছে, ডুপ্লিকেট করে বানানো হয়েছে DK11। কিন্তু উলানজি J12 যে ফর্মুলায় কাজ করে সেম DK11 একই ফর্মুলায় কাজ করে। DK11 এর অরিজিনাল কপি উলানজি J12 যেভাবে কাজ করে সেম ফর্মুলায় কাজ করে। উলানজি ব্র্যান্ডের, সেজন্য সে আরেকটু ভালো ক্লিয়ার ভিডিও ভয়েস দেয়, যেটা DK11 পারে না। ওকে, সো আপনি কেনার সময় DK11 অরিজিনাল প্রোডাক্টটা কিনেন, ডুপ্লিকেট প্রোডাক্টটাকে আপনি বয়কট করুন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে আমি উপকৃত হব। আর ধন্যবাদ। আর যদি এই প্রোডাক্টটা লাগে আপনি আমাদের ওয়েবসাইট felnatic.com-এ গিয়ে আপনি অর্ডার করে দিতে পারেন, আমরা আপনাকে অরিজিনাল পণ্যটা সরবরাহ করব।
ও হ্যাঁ, আরেকটা মজার বিষয় বলা হয়নি। আমি যে DK11 এর এই ভিডিওটা করলাম, ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা DK11 এর অরিজিনাল মাইক্রোফোন দিয়ে করেছি। সো আমি যেই পণ্যের ভিডিও করি সচরাচর ওই পণ্যের ভিডিওটা ওই মাইক্রোফোন দিয়ে করার চেষ্টা করি, যেন আপনি ভয়েসটা বুঝে খুঁজে নিতে পারেন আসলে এই পণ্যের গুণগত মান কিংবা কোয়ালিটি কেমন। আপনারও বোঝার প্রয়োজনীয়তা আছে। এই পণ্যটা যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে এই পণ্যের গুণগত মান কেমন সেটা আপনাকে আগে জানতে হবে। যদি আপনি এই পণ্যের গুণগত মানটা জানতে পারেন, তবেই আপনি এই পণ্যটা কিনবেন। পণ্যের প্রতি একটা ট্রাস্ট এবং বিশ্বাস জন্ম নেবে আপনার। দ্যাটস ওয়াই আমি যেই পণ্যের ভিডিও করি না কেন, চেষ্টা করি ওই পণ্যের ভিডিও যেন ওই মাইক্রোফোন দিয়ে করা যায়। এতে করে আপনি ভয়েস ক্যান্সেলেশন কতটুকু হচ্ছে বা না হচ্ছে, নয়েজ ক্যান্সেলেশন কতটুকু হচ্ছে বা না হচ্ছে, আপনার কমপ্লিট একটা আইডিয়া কিংবা ধারণা চলে আসে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফেলনাটেকের সাথে থাকার জন্য। আপনাদেরকে যদি আমরা ভালো কিছু দিতে পারি, আমরা নিজেরা উপকৃত হব। বিকজ বিজনেস হচ্ছে এক ধরনের সেবা। সেবা যদি ঠিকঠাক দিতে পারি, আমরা উপকৃত হব। আমাদের সাথে থাকার জন্য আমরা আসলে কৃতজ্ঞ, আসলে কৃতজ্ঞ, আসলে কৃতজ্ঞ। ফেলনাটেক মানে আপনাকে ট্রাস্ট, একটা আপনার ট্রাস্টের জায়গা। ফেলনাটেক মানে আপনাকে সঠিক পণ্যটা প্রোভাইড করার চেষ্টা করবে। আপনি ফেলনাটেকের উপর ট্রাস্ট করে যে কোনো ধরনের পণ্য অর্ডার করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফিয়ামিল্লাহ। অল দ্য বেস্ট।